নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে নিরামিষ শুক্তোর রেসিপিটা শেয়ার করে নেব। দেখো, এই রেসিপির জন্য এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কতগুলো সবজি: কলা, সজনের ডাঁটা, আলু, উচ্ছে, টমেটো আর ডালের বড়ি। এখানে আমি কেনা ডালের বড়ি ব্যবহার করেছি। দেখো, গ্যাস ওভেন অন করে একটা কড়াই গরম করেছি। এই কড়াইয়ের মধ্যে 1 চামচ 5 ফোড়ন আর অল্প পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম। এবার এইগুলো শুকনো খোলায় ভেজে নেব। এই গোটা মশলাগুলো খুব বেশি ভাজবো না, একটা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত অপেক্ষা করব। একটা মিষ্টি গন্ধ আসলেই আমি এই গোটা মশলাগুলো নামিয়ে নেব। দেখো, এখানে এই ভাজা গোটা মশলাগুলো একটা শিলে আমি নামিয়ে নিলাম। এই শিলেই আমি ওই মশলাটা গুঁড়ো করে নেব। তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। দেখো, এখানে ভাজা গোটা মশলা আমি গুঁড়ো করে নিয়েছি, একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এবার এটা আমি একটা বাটি দিয়ে ঢেকে রেখে দিলাম। ভাজা গুঁড়ো মশলা এইভাবে বাটি দিয়ে ঢেকে রাখলে এর মিষ্টি গন্ধটা খুব ভালোভাবে থেকে যাবে। আবার চলে এসেছি, দেখো ওই শিলের কাছে কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি আর এক টুকরো আদা নিয়েছি। এই কাঁচা লঙ্কা আর আদা আমি এই শিলে বেটে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা। রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। রেসিপিটা যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও। দেখো, এখানে কাঁচা লঙ্কা আর আদা আমি বেটে নিয়েছি, এগুলো একটা বাটিতে নামিয়ে নিলাম। এবার চলে যাব গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে ওই কড়াইটা আবার বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। কড়াই গরম করে কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা একটু নেড়ে চেড়ে নিলাম। কড়াইতে খুব ভালোভাবে সর্ষের তেল লাগিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে উচ্ছেগুলো ছেড়ে দিলাম। এই তেলেই উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছে ভাজার সময় এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই লবণ আর হলুদের সঙ্গে উচ্ছেগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে আমি উচ্ছেগুলো লাল লাল করে ভেজে নেব। বেশ খানিকটা সময় নিয়ে উচ্ছেগুলো ভাজবো। এতে করে কি হবে বলো তো, ভাজার সময় উচ্ছেগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এইভাবে লাল লাল করে উচ্ছে ভাজলে উচ্ছে খেতে অতটা তেতো লাগে না। দেখো, এখানে উচ্ছে ভাজা হয়ে গেছে, এগুলো আমি একটা বাটিতে নামিয়ে নিলাম। এই তেলের মধ্যেই আমি কলাগুলো দিয়ে দেব। এই কলাগুলো আমি একটু ভেজে নেব। এই কলা ভাজার সময় এর মধ্যে একটু লবণ অ্যাড করে দিলাম, হলুদ গুঁড়ো দেব না। উচ্ছে ভাজার সময় হলুদ গুঁড়ো দিয়েছিলাম, সেই জন্য কলার মধ্যে এমনিতেই কালার চলে এসেছে। 2 মিনিটের মতো আমি এখানে কলাগুলো ভেজে নেব। দেখো, কলাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে নেব। কলা নামিয়ে নিয়েছি। ওই কড়াইটা আবার পরিষ্কার করে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নার জন্য যতটা তেলের প্রয়োজন সেই হিসাবেই সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু নেড়েচেড়ে কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এই তেল গরম হয়ে গেছে, এর মধ্যে ডালের বড়িগুলো দিয়ে দিলাম। এই বড়িগুলো আমি এখানে লাল লাল করে ভেজে নেব। দেখো, এখানে আমি বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো নামিয়ে নেব। একটা কথা না বললেই নয় বন্ধুরা, তোমরা জানো আমি এতদিন আমার বাবার বাড়িতে ছিলাম। আমার মায়ের হাতের রান্নাগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তোমাদের ভিডিওগুলো আমি সেভাবে দেখে উঠতে পারিনি নেটওয়ার্কের সমস্যার জন্য। তবুও তোমরা আমার ভিডিওগুলো দেখেছো, আমার পাশে থেকেছো, সেই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। এই তেলেই বাকি রান্নাটা করে নেব। এই সর্ষের তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে, আর দিয়ে দিলাম 1/2 চামচ রাঁধুনি। রাঁধুনি ফোড়ন দিলে এর একটা সুন্দর স্মেল আসে, খেতে খুব ভালো লাগে। ফোড়নটা হালকা ভেজে নিয়ে এর মধ্যেই আমি আলুগুলো অ্যাড করে দিয়েছি। আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আলুগুলো তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম।
এখানে আমি আলুগুলো 2 মিনিটের মতো ভেজে নেব। 2 মিনিটের মতো আলুগুলো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যেই অ্যাড করে দিলাম সজনের ডাঁটা। সজনের ডাঁটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব। সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। এই সময় এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এর মধ্যেই অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। দেখো এখানে স্বাদ মতো লবণ দিলাম। এবার কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। লবণ আর হলুদের সঙ্গে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় এর মধ্যে কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব। বাটা মশলাটা সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই সবজিগুলো মশলার সঙ্গে আমি 4-5 মিনিটের মতো কষিয়ে নেব। আর মাঝে মধ্যেই একটু নেড়েচেড়ে নেব। এতে করে কি হবে বলো তো, কড়াইতে লেগে যাবে না। 4-5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভাজা কাঁচকলাগুলো দিয়ে দিলাম। কাঁচা কলাগুলো দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিলাম। এইভাবে আমি আরও 3-4 মিনিটের মতো কষিয়ে নেব। সবজিগুলো এখানে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। এই জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে। যে পরিমাণে ঝোল রাখতে চাও সেই হিসাবেই জলটা ব্যবহার করবে। এখানে আমি নর্মাল জলটাই ব্যবহার করেছি। জল দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। ঝোলের সঙ্গে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে আমি 2-3 মিনিটের মতো রান্না করে নেব। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার ভেজে রাখা ডালের বড়ি আর উচ্ছে অ্যাড করে দিলাম। একটু নেড়েচেড়ে নেব। এবার এর মধ্যেই ভাজা গুঁড়ো মশলাটা অ্যাড করে দিলাম। ভাজা গুঁড়ো মশলা অ্যাড করে দিয়েছি। আবারও একটু নেড়েচেড়ে নেব। এবার এর মধ্যেই একটু চিনি অ্যাড করে দিলাম। এই নিরামিষ রান্নার মধ্যে একটু চিনি অ্যাড করে দিলে খেতে বেশ ভালোই লাগে বন্ধুরা। চিনি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হচ্ছে। মাঝে একবার ঢাকনা তুলে দিয়েছি। ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে নিলাম। দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না। আলু সেদ্ধ হয়ে গেছে, কলাও সেদ্ধ হয়ে গেছে। আবারও একটু ঢাকা দিয়ে দেব। 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়ে আমি নামিয়ে নেব। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। দেখো এখানে নিরামিষ শুক্তো রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি একটু শুকনো শুকনোই রান্না করেছি। এবার এগুলো নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে অন্য একটা নতুন রেসিপি নিয়ে।